ঈদের সময় যে জিনিসটা চিন্তা ভাবনা করছিলাম, যদি ইন্ডিয়ান গরু না আসে, আর ইন্ডিয়ান গরু আসলে বাজার পড়ে যায়, আর তার ভিতর আবার ইন্ডিয়ান গরু থেকে বিভিন্ন রোগবালা সৃষ্টি হয় আমাদের দেশে। ঈদের পরে আমাদের বিভিন্ন গরু আরও যা থাকে ওগুলো মারা যায়। আর আমাদের মেন সমস্যা হলো আমাদের পানি সম্পদ অধিদপ্তর থেকে আমরা কোনো সহযোগিতা কেউ কখনো পাই নাই, খোঁজখবরও তারা নেয় না। কিন্তু টিভিতে বিভিন্ন চ্যানেলে দেখে ওনারা অনেক কিছু জানে, বাস্তবে মাঠে কেউ কখনো আসে না। 46 থেকে 47 টাকা পরে 1 কেজি দানাদারের দাম, আর প্লাস কারেন্ট বিলও তো বাড়ছে এখন। তো সব মিলে এখন গরুর কস্টিংটা একটু বেশি, তাও আমরা সর্বোচ্চ চেষ্টা করি মানে জিনিসটা ন্যায্য মূল্যে রাখার। কারণ মানে হাজার হোক, গরু বলেন কোরবান বলেন, এই জিনিসটা তো সব ধরনের মানুষেরই শখের। তো এইটা যাতে সাধারণ থেকে শুরু করে মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত সবার হাতের নাগালের বাইরে না যায়, সেক্ষেত্রে আমরাও একটু চেষ্টা করি। আমরা তো গত বছর একটা হোঁচট খেয়েছি, তারপর এই বছর যাই স্বাভাবিক চলতেছিল, এখন তেলের দাম বাড়াতে, সার্বিক সকল কিছুরই দাম বেড়ে যাওয়াতে এখন গোখাদ্যের দামও অনেক বেশি। এখন তো দেখা যাচ্ছে আমাদের সাথে কাস্টমারের দামের অনেক পার্থক্য থেকেই যাচ্ছে, কিন্তু আমাদের খরচ তো অনেক বেড়ে যাচ্ছে দিন দিন। তো আসলে সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আপনারা অনলাইনে দেখেন, সমস্যা নেই, কিন্তু আমরা সবাই সবার পরিবার পরিজন নিয়ে আমাদের খামারে এসে দেখে শুনে আপনাদের পছন্দ গরুটি নিয়ে যেতে পারবেন। কারণ গরু একটা সামনাসামনি দেখা আর মোবাইলে দেখা কিন্তু আকাশ পাতাল ব্যবধান। মোবাইলের মধ্যে কিন্তু কখনো বোঝা যায় না গরুটা আসলে বা ওয়েট কিরকম বা হাইট কিরকম বা সৌন্দর্য কিরকম। এখানকার যে সিচুয়েশান বা গরুর যে ব্যবস্থাপনা সব কিছু মোটামুটি ভালো লেগেছে। আশা করি মোটামুটি আরেকটা সুবিধা এখানে জানতে পারলাম, লাইভ ওয়েটের মাধ্যমে গরু ওনারা এখানে বিক্রি করবে। আমাদের ফেনী জেলায় আমাদের যতগুলো গবাদি পশু আছে, এটা আমাদের চাহিদার থেকেও পর্যাপ্ত। আমরা যদি ঠিকমতো বাহির থেকে গরু না আসে, তাহলে আমাদের খামারিরা মোটামুটি লাভবান হবে। এবং আমরা সবসময় সচেতন আছি যাতে বাহির থেকে কোনো গবাদি পশু, বিশেষ করে ইন্ডিয়া থেকে কোনো গবাদি পশু ঢুকতে না পারে। এদিকে আমরা সবসময় সচেষ্ট আছি এবং আমাদের খামারিদের যাতে লাভবান হয় এজন্য আমরা প্রশাসনের সাথে সবসময় যোগাযোগ রাখছি, যাতে তারা ন্যায্য মূল্যে গরুগুলো বিক্রি করতে পারে। আরএফএল এসডব্লিউআর পাইপই মাপে যা বলে তাই দেয়। আরএফএল এসডব্লিউআর পাইপ এন্ড ফিটিংস।